রামেশ্বরম জ্যোতির্লিঙ্গের আদি ইতিহাস কি? ভগবান শিব জগতে শ্রেষ্ঠ তা প্রমাণ করতে সুবিশাল, অনন্ত, অসীম এক জ্যোতির্ময় আলোক রশ্মিরূপে উদ্ভাসিত হলেন। একেই বলে জ্যোতির্লিঙ্গ। ভারতের 12টি বিভিন্ন স্থানে এই জ্যোতির্লিঙ্গের আত্মপ্রকাশ ঘটেছিল। এটাই হল দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 7মতম লিঙ্গটি হল রামেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই রামেশ্বর জ্যোতির্লিঙ্গের ইতিহাস বহু প্রাচীন। এটি তামিলনাড়ুর রামেশ্বরমে অবস্থিত। এই মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং এর একটি সমৃদ্ধ ইতিহাস এবং গুরুত্ব রয়েছে। লঙ্কা জয়ের পর ভগবান রাম এখানে শিবলিঙ্গ স্থাপন করে পুজো করেছিলেন। মন্দিরটি শৈব, বৈষ্ণব এবং স্মার্ত সম্প্রদায়ের জন্য একটি পবিত্র স্থান। ইতিহাস কি বলছে সেটাও জেনে রাখা দরকার। হিন্দু পুরাণ অনুসারে এবং পণ্ডিতদের মতে ভগবান রাম লঙ্কা জয় করবার পূর্বে এই স্থানে শিবলিঙ্গ স্থাপন করেছিলেন এবং পুজো করেছিলেন। ভগবান রামের নির্দেশে হনুমান কৈলাস পর্বত থেকে শিবলিঙ্গ এনে এখানে স্থাপন করেন। কেননা ব্রহ্মহত্যা অর্থাৎ রাবণ ব্রাহ্মণ ছিলেন, তাই পাপ স্খলনের জন্য শিবের নিকট ক্ষমা প্রার্থনা করেছিলেন। এই লিঙ্গ রামলিঙ্গম এবং বিশ্বলিঙ্গম নামেও পরিচিত রয়েছে। আবার হিন্দু মহাকাব্য বাল্মীকি রামায়ণ অনুসারে দেবতা বিষ্ণুর 7ম অবতার রাম। শ্রীলঙ্কায় রাক্ষস রাজা রাবণের বিরুদ্ধে যুদ্ধের সময় বহু প্রাণ হত্যা করে যে পাপ করেছিলেন সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য শিবের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। পুরাণ বলছে ঋষিদের পরামর্শে রাম তার স্ত্রী সীতা এবং ভাই লক্ষ্মণ সহ লিঙ্গ স্থাপন ও পুজো করেছিলেন। রাবণ ছিলেন একজন ব্রাহ্মণ এবং বিশ্রবের পুত্র। তাকে বধ করবার সময় ব্রহ্মহত্যার দায় থেকে পাপ মোচন করবার জন্য শিবের উপাসনা করবার জন্য রাম তার বিশ্বস্ত অনুচর হনুমানকে, যে কিনা শিবেরই অবতার, তাকে হিমালয় থেকে শিবলিঙ্গ আনার নির্দেশ দেন। যেহেতু লিঙ্গটি আনতে বেশি সময় লেগেছিল, তাই সীতা নিকটবর্তী সমুদ্র তীরে বালি দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করেছিলেন, যা বর্তমান মন্দিরের গর্ভগৃহে ছিল বলেও বিশ্বাস করা হয়। এই বিবরণটি ঋষি বাল্মীকি তার রচিত আদি রামায়ণ দ্বারা সমর্থিত যুদ্ধকাণ্ডে উল্লেখ করেছেন। আর এখানেই শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 7মতম লিঙ্গ রামেশ্বর জ্যোতির্লিঙ্গটি উদ্ভাসিত হয়। রামেশ্বর জ্যোতির্লিঙ্গটি রামানাথ স্বামী মন্দির নামেও পরিচিত। এই মন্দির বিশাল আকারের জন্য বিখ্যাত। এর অভ্যন্তরে 1212টি স্তম্ভ রয়েছে, যা হিন্দু ভাস্কর্যের চমৎকার নিদর্শন। এই মন্দির দর্শনে সারা বছরই দেশ এবং বিদেশের অগণিত ভক্ত সমাগম হয়।